আমি নিজেও জানি না সিরিয়াসলি বেগুনের 3 দিন রাখছিলাম। যদি কি যাবে হ্যাঁ ডলার ডলার যেটুকুনি আসছেন যেটুকুনি করে আসলেন গাইজ ও PS4 নিয়ে বসে থাকে ওর জন্য তার জন্য কি একটা আনছস রে ভাই তুই রাস্তা দিন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকের ব্লগটি স্টার্ট করছি অনেক রাতে। তো সবাই কীর্তনে গিয়েছিলেন, এখন সবাই ঘুরে এসেছেন। এদিকে দেখুন স্বপ্নের বসে আইসক্রিম খাইতেছে। দাবি গরম লাগেনি প্রচুর গাইস, প্রচুর গরম লাগতেছে বিদায় ও আইসক্রিম খাইতেছে। আর আইসক্রিমের গাইস কেস নিয়ে আসে এখন বাসায় স্বপ্নে আসার পর থেকেই। আর ও দেখুন গাইস ও কি করে, ও PS4 নিয়ে বসে থাকে ওর জন্য তার জন্য কি একটা আনছস রে ভাই তুই রাস্তা দিনগুলো বর থাকে তখন ইয়া তাইলেও দরজাত কেউ এলে মনে নাই বুঝত নি হ্যাঁ দরজাত গাই দরজা যদি কলিং বেল বাজে তারপরে কিন্তু কানে নেয় না। ও সারাদিন বসে থাকে এই PS4 নিয়ে, এরা গেম টেম খেলে। আর এদিকে দেখুন আইসক্রিম খাওয়া চলতেছে। আর মদন মোহন জিওর আঁকড়াতে গিয়েছিলেন সবাই কীর্তনে। এই দেখুন আইসক্রিম এগুলা বের করেছেন গাইস। তো সব একটা একটা করে খাইতেছেন, জেঠি মনে খাইতেছেন আর পিছু মনে সবাই খাইতে বাবুই দেন। হ্যাঁ কিতাব কিতা ঝিঙ্গা গাড়িটা ঝিঙ্গা নিয়ে এসেছিলেন হয়তো। আর গাইস রাত হয়ে গেছে তো আমি রুটি খাবো আজকে। তো রাত খাওয়া হচ্ছে না, সব চিন্তা করতে গেলে আমার ডায়েটটা হচ্ছে না বিশেষ করে। যাই হোক তরিপন ভাইকে বলেছি এটলিস্ট রুটিটা শেখার জন্য, আমার জন্য রুটি তাওয়া বসিয়েছে, রুটি শেখে দেবে। এই জন্য প্যাকেট রুটি এগুলা লো ফ্যাটের রুটি ভালো হবে, মোটামুটি খারাপ হবে না। যাই হোক তো এদিকে আজকে খাওয়া চলতেছে। রাত অলরেডি বেজে গেছে 12:30 মতো। আমি সারাদিন কিন্তু শুট নেই রে গাইস, সারাদিন শুট না নেওয়ার কারণ হলো সারাদিন দোকানে থাকতে হয়েছে আমার, কারণ আমার দোকানে একটু ঝামেলা বেশি চলতেছে ইদানিং, তাই আমাকে দোকানে স্টিল বসতে হচ্ছে। যাই হোক তো আমি এখন উঠলাম উপরে, সবাই নিচে আছে। এই দেখুন আমার রুম তো একদম অন্ধকার। এই দেখুন আমার রুমের এই অবস্থা। তো রুমটা মোটামুটি গুছানোই থাকে, খারাপ থাকে না, জাস্ট যে কাঁথা রাতা এগুলো থাকে আর কি। সব সময় তার গুছানো হয় না গাইস, এটা আমি কিভাবে করবো বলেন তো? আমার তো গাইস গুছানোটা আসলে হয়ে ওঠে না, জানেন তো আপনারা, ছেলে মানুষ বলে কথা। যাই হোক গাইস, তো আজকের ব্লগটি আমি অনেক লেটে স্টার্ট করেছি। কি করব গাইস, কিছু করার নেই, সব কাজগুলো মেনটেন করতে হয়, সবকিছুই আমাকে সামাল দিতে হয়। আপনারা তো জানেনই, যেহেতু আমি ফ্যামিলির বড় ছেলে, তাই আমাকে সবকিছু করতে হয় আর কি। তো এখন আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। অনেক টায়ার্ড, সারাদিন অনেক ঝামেলা গেছে দোকানে। তো কথা হচ্ছে আর আপনার সাথে আগামীকালকে সকালে। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। সকাল সকাল ওয়ার্কআউট কমপ্লিট করে আসলাম। আর দেখে আমার পোস্ট ওয়ার্কআউট মিল রেডি, দেখুন দইয়ের সাথে মিষ্টি আলু গুড় এগুলা আর একটা বয়েল এগ। আর এদিকে আজকে রান্না চলছে নিরামিষ কিচেনে, পিসিমণি রান্না করছেন আজকে। তাই পিসিমণি কি রান্না আজকে? তো বড়ার অভাব নাই, ভাজি উজির অভাব নাই গাই। আজকে অনেক ভাজি টাজি রান্না হচ্ছে আজকে, পিছুমনি রান্না করতেছেন। গাই মা একটু বাইরে গেছেন আজকে, বাবার মা একটা কাজে বেরিয়েছেন। যাই হোক তো বাসায় আছি পিছুমনি, আমি আর জেঠিমনি আসছেন, জেঠিমনি করে আসলেন গাই। জেঠিমনি কিন্তু ঠাকুরকে দিয়েছেন, মানে ভোগ টোক দিয়েছেন, ভোগ দিয়ে জেঠিমনি শুয়ে পড়েছিলেন আর কি। আর তুমি তাও বাবা খাবো দেন রিপন ভাই কাপড় টাপড় ধুইতেছে, কাজ টাজ চলতেছে, ঠাকুর আছে উপরে, ঠাকুর ঘুমাইতেছে গাইস। যাই হোক তো আমি আমার ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্টটা সেরে চলে যাবো দোকানে। দোকান খুলতে হবে গিয়ে, জানেন তো গাইস আমার কাজ দোকান খোলা, দোকান লাগানো, দোকানে ডিউটি করা, এটা তো আমার কাজ গাইস, এটা আমার করতে হবে। এটা আমাকে করতে হবে গাইস, আর কেউ করতে পারবে না এটা, কারণ আমার দুই ভাই অন্য কাজে ব্যস্ত থাকে সবসময়। যাই হোক তো আসি দোকান থেকে একটা রাউন্ড দিয়ে, তার মধ্যে বাবা মা চলে আসবেন। এদিকে মা চলে এসেছেন, আমি দোকান থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছিল আমার। আর আজকে নিরামিষ রান্না হয়েছিল, তাই নিরামিষ আমি খাবো না, আমার ভালো লাগে না। নিরামিষ খেলে গিয়ে আমার অ্যাসিডিটি প্রবলেম করে, মানে আমি খেতে পারি না মেন কথা সেটা। তাই মাকে বললাম যে আমাকে অ্যাটলিস্ট ডিম বড়া করে দেওয়ার জন্য। তো মা দেখুন আমার জন্য ডিম ভাজি করতেছেন, পেঁয়াজ টিয়াজ দিয়ে পারে। কোন সময় আইছো তোমরা? মা বাবা গেছিলেন একটু কাজে বাইরে, তো একটার দিকে চলে এসেছেন। আমি সারাদিন গাইস দোকানে ছিলাম, আর এদিকে জেঠিমণি আর পিসিমণি তারা চলে গেছেন। আমি গাইস দোকানে ছিলাম, বলতে পারলেন জানি না কখন গেছেন আর কি। তো ওনারা চলে গেছেন বাড়িতে, সবাই তো গেছে বাড়িতে যেতে হবে। যাই হোক 2-3 দিন ছিলেন, ভালো লাগছিল, আমাদের অনেক মজা হয়েছিল, অনেক এনজয় হয়েছিল ঘরে। আর এদিকে দেখুন রিপন ভাই ঝাড়ু টাড়ু দিতেছে। সাক্ষর আইসি না এখন কি সাক্ষর আইসি না? হ্যাঁ আমাদের ভাগনা সম্রাটকে নিয়ে স্বাক্ষর বেরিয়েছে খেলতে। ও গাইস ইনডোরে খেলতে যায়, আপনারা জানেন, মাঝে মধ্যেই যায়। ও আজকেও গেছে বিকেলে।
তো বিকেলে বলতে গেছে, অনেক আগে দুপুরের দিকে গেছে আর কি, সম্রাটকে নিয়ে গেছে, মাদ্রাস সম্রাটকে। তো আসবে সন্ধ্যার মধ্যে আশা করছি, চলে আসবে। আর এখন মামা ডিম ভাজিটা কিভাবে করেন, এটা হচ্ছে হাঁসের ডিমের ভাজি, তাই একটু শক্ত হয়। তো হাঁসের ডিমের ভাজি গাইস খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব মজা লাগে কিন্তু। হ্যাঁ আসলে গাইস মা হাঁসের ডিম খান না, কারণ হচ্ছে হাঁসের ডিম না কোনো ডিমই খান না, হাঁসের ডিম খেতে লাগে মায়ের শরম করে, লজ্জা শুনে বেলা লজ্জা লাগে। গাইস মা কোনো ডিমই গাইস তেমন একটা ভালো রকম খান না, মানে ভালো লাগে না আর কি বলতেছে। তাই তো এখন খাওয়া দাওয়া করবো, অনেক খিদা লেগে গেছে। এই দেখুন দিকে আবার নিরামিষ মাখিয়ে রেখেছিলেন, নিরামিষ মাখিয়ে খেতে কিন্তু মজা লাগে। তাই গেছিলাম আমি একটু খেয়েছি আর কি, জাস্ট হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো এখন। গাইস এখন ঘরে সব দিনা সাক্ষর চলে এসেছে, ওরা গেছিল সেলুনের চুলটা সেট করতে, চলে এসেছে। এসে দেখুন কি করতেছে, ঠিক আছে? হ্যাঁ ডলার গাইস এই দেখুন, এটা তুলি এই দেখেন এতে, হ্যাঁ গাইস দেখুন কানাডিয়ান ডলার নিয়ে এসেছে ভুলে ভুলে, ব্যাগের মধ্যে নাকি ছিল, আর এগুলা নিয়ে চলে এসেছে। দেখুন কি পরিমাণ, এগুলা সব হচ্ছে গাইস সেন্ট। $1 $2 নাকি তাই না? হ্যাঁ বুঝছি। তাই এই দেখুন এগুলা সব হচ্ছে কানাডিয়ান ডলার সেন্ট। তারপর হচ্ছে এটা কত বে? $1 নেই গাইস, এটা হচ্ছে কানাডিয়ান $1। তারপর এটা হচ্ছে আবার এটা কত, $2 নেই গাইস, এটা হচ্ছে $2। তো তোগুলা তুলি বুঝলাম না, আজারে ওয়েট হইল না নি। আমি নিজেও জানি না সিরিয়াসলি, বেগুনি দিন যাচ্ছিলাম। হ্যাঁ গাইস ও নিজেই বলতে পারে না যে এতগুলা ডলার যে ও নিয়ে আসছে। আমার মনে আছে কিন্তু বাক্কা গরিটা। আমরা বাংলাদেশে যাই তখন তুই দোকানে না না পয়সা টেকে দেবে না গাইস, বাংলাদেশে 1-2 টাকার শিখি এগুলা এখন মানে চলে না বললেই সারে। $2 গাইস অনেকগুলা কিন্তু নিয়ে আসে, ওর ব্যাগে ছিল নাকি গাইস, ওটা ভুলবশত চলে এসেছে। কিটা করতাম মানে এটা বই আমার মাঝে 10 সেন্ট 5 সেন্ট ডেইলি পকেটে রাখতে রাখি তাহলে বুঝছি। একদিন ওটা কই দিয়া বেগোইতে ঢুকে মনে হয় বেগোটা ঢুকছিলাম, মনে হয় বাসা চেঞ্জ করার সময়। আচ্ছা আইবা বা করছে না আর রয়ে গেছে না? ঠিক আছে এটা। আরে দিন গাইস ও কি করে, ওই দিন গাইস শুধু চকলেট খায়। চকলেট কি তখন তো শেষ হয়েছে না নিবে, শেষ হয়েছে না চকলেট এখন তো? ফ্রিজ ভরা চকলেট গাইস, ফ্রিজ নাকি ভরা চকলেটে, ফ্রিজ নাকি ভরা না গাইস। ও যেদিন এসেছিল একদিন কিন্তু একদম লোড ছিল ফ্রিজের মধ্যে, চকলেট আর চকলেট ছিল ফ্রিজের মধ্যে। এই দেখো আমাকে একটা দিয়েছে, দেখছেন? ও চকলেট খাওয়ার পাগল গাইস, আর ওর জন্য স্পেশালি ও চকলেট নিয়ে এসেছে সারাদিন। গাইস আমি ভাবছি যে আমাকে খাওয়াবে কিন্তু ও খেয়ে নিচ্ছে, ঠিক আছে? মজা আছে না? তুমি কি দাও এদিকে মানে রান্না নাকি না? গাইস এদিকে দেখো রান্না বাড়া চলতেছে। এদিকে মাছটা সকালে তো গাইস নিরামিষ রান্না হয়েছিল, পিসিমণি রান্না করেছিলেন, তো মা এসে মাছ রান্না করতেছেন। তো সব মিলে এসছে, তো মাছ টাছ ও বেশি খায়, ভালো লাগে ওর। আর বিদায় মাছ টাছ সবসময় রান্না করেন আর কি। আর যদি সব কিছু না থাকতো তাহলে কিন্তু আজকে ডিম দিয়ে আমরা কিছুটা দিয়ে খেয়ে নিতাম, কিন্তু তেমন একটা ইয়ে ছিল না। যাই হোক, তো ব্লগটি বাড়াচ্ছি না, ব্লগটি আজকে এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।